আমরা দেখো সবার প্রথম কি করছি, এই একটা ফিগার নিয়ে নিলাম। যখনই এই বডি স্ট্রাকচারটাকে আমি এঁকে নিলাম, একটা পায়ের মানে পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত একটা বডি স্ট্রাকচার করলাম, মানে আমরা ক্যামেরার ফ্রেমের মধ্যে কি করি, এটা দেখা গেল আমাদের স্ক্রিন বা মনিটর বা আমাদের যেখানে আমরা কাজ করি, ঠিক আছে। তো সেটাকে কি বলা হয়, ক্যামেরার ভিউ ফাইন্ডার দিয়ে যতটুকু অংশ আমরা দেখতে পাই সেটাকে আমরা কি বলি, ফ্রেম বলি। ফ্রেম মানে যতটুকু অংশ আমরা স্ক্রিনে দেখতে পাবো। এবার একটা মানুষের ধরো পা থেকে মাথা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। এবার এখানে কি করে দেখাচ্ছি, দেখো আমি প্রতিটা অংশ ভাগ করে দিয়েছি, ঠিক আছে। এবার প্রতিটা অংশ কোনখানটা কতটা অংশকে কি বলে, কোনটা থেকে কোন শটে আমরা যাব, প্রতিটা শটের কি নাম, কোন শটটা দেখালে কিভাবে ক্যামেরার সামনে অ্যাক্টিং করতে হয় সেটাকে আগে বুঝতে হবে। যদি এই ব্যাপারটা না বোঝো তাহলে কিন্তু তোমার এক্সপেরিয়েন্স জিরো, তুমি কিন্তু অ্যাক্টিং এর কিছুই বুঝলে না, ঠিক আছে। মঞ্চে অভিনয় করা আর সিনেমায় ক্যামেরার সামনে অভিনয় করা দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। মঞ্চে কিন্তু আমাদের এই জিনিসটা বুঝতে হয় না, কোন ফ্রেমে আছি, কোন কতটা অ্যাঙ্গেলে আছি, কতটা ফ্রেম বুঝবো, কোন লেন্সের কতটা ভাগ বুঝবো, কিচ্ছু বোঝানো হয় না ওখানে। ওখানে বুঝতে হয় স্টেজের মাপ, লাইট বুঝতে হয়, কিভাবে আমি সাউন্ড নেব সেটাকে বুঝতে হয়, কি করে দূরের দর্শক আমার কথা শুনতে পাবে সেটা বুঝতে হয়। কিন্তু এখানে আমাকে গুলে খেতে হবে, সবার প্রথম হচ্ছে ক্যামেরা। আমরা ক্যামেরার সামনে কাজ করব, তাই ক্যামেরাটা সবার প্রথম আগে। চলো আমরা এবার শটের নাম বলে যাব, ঠিক আছে।